হঠাৎ করেই জরুরি কল আসলো যে আমাদের জরুরি একটা কাজে বাইরে যেতে হবে। আমার আর আমার বোনের, যেহেতু আমাদের একটু কাগজপত্রে একটু ঝামেলা আছে, এজন্যই কিন্তু যেতে হবে। তো বাসা কাজকর্ম সব শেষ করে হুমায়রাকে তার নুনুমায়ের কাছে রেখে আমি কিন্তু চলে যাচ্ছি। হুমায়রাকে নুনুমার কাছে রেখে না, হুমায়রা ছিল মাদ্রাসা, আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। এরই মধ্যে কিন্তু একেবারে ঝুম একটা বৃষ্টি হয়ে গিয়েছিল, আর সেই বৃষ্টিতে ভাবতে পারিনি যে যেতে পারবো, কিন্তু বৃষ্টিটা কমার পরেই কিন্তু বাসা থেকে বের হয়েছি, কারণ এই কাজটা ছিল খুবই জরুরি। এই জরুরি কাজটা যদি এখন না সারি তাহলে অনেক বিশাল একটা ঝামেলায় পড়ে যাবো। তো এই তো যাচ্ছি এখন, একটা অটো নিয়ে নিয়েছি, কিন্তু বাইরের ওয়েদারটা অনেক গরম ছিল। বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, কিন্তু গরমে একেবারে শরীর ফাঁপিয়ে গিয়েছে। যাই হোক, মনের অবস্থা ভালো না। তারপরে অনেকদিন পর একটা ইউটিউবে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, আর আমি কিন্তু রেগুলার আমার ফেসবুক পেজে কিন্তু আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো কন্টিনিউ দেই, প্রতিদিনই দেই। চাইলে কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে যেয়ে কিন্তু আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পারেন। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আকিদুলন লাইফস্টাইল। সেখানে যেয়ে কিন্তু আপনারা দেখতে পারেন যে প্রতিদিনের আমি আমার লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি। অনেকদিন পর ভাবলাম ইউটিউবের একটা ব্লগ ভিডিও শেয়ার করি, দেখি কেমন হয়। আমি তো ইউটিউবে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও শেয়ার করবে ইউটিউবে। যেই কথা সেই কাজ, আজকে শেয়ার করলাম। দেখি আমার অডিয়েন্সরা কিভাবে মানে এটা পছন্দ করে কিনা। আর আমার একটা অভ্যাস রীতিমতো হয়ে গেছে বলতে পারেন, যে এই তবজিটা আমার হাতেই থাকে, আর আমি দোয়া কালমা পড়তে পড়তেই যেখানেই যাওয়া শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো যাচ্ছি, আর বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু প্রচন্ড গরম ছিল। এত বৃষ্টি হওয়ার পরেও কিন্তু মনে হয়নি যে বৃষ্টি হয়েছে, কিন্তু এতটাই গরম ছিল, গরমে অতিষ্ঠ ছিলাম। তো এই তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু চলে এসেছি আমার মানে পুরান ঢাকাতে। আর পুরান ঢাকাতে আমার বোনকে আগেই ফোন দিয়ে দিয়েছি যে বাইরে বের হয়ে দাঁড়াও, তোমাকে আমি অটোতে তুলে নিব, কারণ আমরা যেখানে যাব সেখানে একটা কম্পিউটারের দোকানে যাব। তো এই তো আমার বোনও কিন্তু রাস্তায় এসে দাঁড়িয়েছিল। এই যে আমার বোন, দেখছেন, আমার অপেক্ষায় কিন্তু আমার বোনও দাঁড়িয়েছিল। এখন এই তো বোনকে অটোতে তুলে নিলাম, এখন যাচ্ছি আমরা আমাদের গন্তব্যে। আমরা একটা কম্পিউটারের দোকানে যাব, তবে সেখানে যেও আমরা কোনো কাজ করতে পারিনি। তারপরে আমরা মোবাইলে কাজগুলো সেরে দুই বোন একসাথে উঠে পড়ে এখন কথা বলতে বলতে কিন্তু যাচ্ছিলাম, আর একটু শুট নিলাম আপনাদের জন্য। তো যাই হোক, তারপরও কিন্তু ওই দিন আমরা কাজগুলো সারতে পেরেছিলাম। যেই জরুরি কাজে গিয়েছিলাম সেই কাজটা কিন্তু সারতে পেরেছি, মানে ফুলফিল করতে পেরেছিলাম। কারণ হচ্ছে গিয়ে যে মোবাইলে করেছি, কিছুটা টাকা বেশি লেগেছিল। তারপরে আমরা ওই কম্পিউটার দোকান থেকে বের হয়ে এখান থেকে একটু হুমায়রার জন্য আঙ্গুর কিনে নিলাম। এখানে আঙ্গুর দেখলাম, তো ভালো লাগলো, তো ভাবলাম মেয়েটার জন্য নিয়ে যাই। আর এবার কি হয়েছে, এবার এই পর্যন্ত আমরা এখনো তালের শ্বাস, মানে তালের বিচি যেটাকে বলে, সেটা খাইনি। আর এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, ফল আর কি বলতে পারেন। আমি কোনো ফল খাই না, তবে এই যে তালের বিচি আর পাকা আম, এই দুইটা ফল খাই, আর কোনো ফল খাই না। তো এখানে আমি কিছু তালের বিচি নিয়ে নিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য, হুমায়রার জন্য নিয়ে যাব। আর হচ্ছে গিয়ে পাশেই দেখছিলাম আখের রস বিক্রি করছিল, যেটা কিনা মেশিনের মাধ্যমে ভাঙিয়ে বিক্রি করে। আর এই আখের রসটা কিন্তু আমার খুবই পছন্দের, এটাও আমার খুব ভালো লাগে, মানে রাস্তার ক্লান্তি দূর করার জন্য। তবে এটা অবশ্য স্বাস্থ্যসম্মত না, এটা অনেকেই বলেন। তা যাই হোক, এটাও আস্তে আস্তে ছেড়ে দিব, খাবো না। তো এখনই তো খাই না, অনেক সময় খাই না। এখন ওই দিন গরম লাগছিল, তো দুই বোন মিলে আসো একটু খেয়ে নে। তো দুই বোন মিলে 2 গ্লাস শরবত খেলাম, খেয়ে তারপরে কিন্তু বাসায় চলে আসি, মানে আমার বাসায় না, বোনের বাসায় চলে যাই। বোনের বাসায় যেয়ে দুপুরে খাওয়া দাওয়া করি, এবং দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা মোবাইলে কাজগুলো সারি। মোবাইলের কাজগুলো, সেই কাগজপত্রের কাজগুলো সারতে কিন্তু আমার সন্ধ্যা লেগে যায়। কারণ ওই কাজগুলো যদি আমি বসে থেকে না করতাম তাহলে কিন্তু আর করা হতো না। তারপরে কিন্তু এই তো আমি বেরিয়ে পড়েছি। আমার বোন বলল চলো আমিও একটু দয়াগঞ্জ পর্যন্ত যাব। ও দয়াগঞ্জ নেমে যাবে, ওর একটা জরুরি কাজ আছে ওখানে, ও কাজটা করবে, আমি বাসায় চলে যাব। এরই মধ্যে কিন্তু আমার বোনের চোখে পড়েছে যে বাইরের বট ভাজা বলে বিক্রি করে, সেটা তার মেয়ে অনেক পছন্দ করে। এজন্য বলল একটু থামো, আমি একটু হুমায়রার জন্য এটা কিনে দিই। তবে এটাও স্বাস্থ্যসম্মত না, কিন্তু ওই যে বাচ্চার মন, আর হচ্ছে গিয়ে
মায়ের মন বলে কথা, মেয়ের জন্য কি দিবে, তো এটা দিয়ে দিল। এই তো আজকের সারা দিনটা আমার এভাবেই কেটে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে যাই, যদি রান্নাবান্নার ভিডিওর পাশাপাশি যদি আপনারা লাইফস্টাইল ব্লগ দেখতে চান আমার, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।